আজকে আমরা পড়ব ক্লাস 10 এর ফার্স্ট লেসন ফাদার সেলফ গল্পটা। লিখেছেন কে? আর কে নারায়ণ, যার পুরো নাম রশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। আমাদের পুরো নাম জানার প্রয়োজন নেই, শুধুমাত্র কে লিখেছেন সেই নামটুকু জানলেই হবে, আর কে নারায়ণ। সবার প্রথমে আছে দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। প্রথমে আমরা অথার সম্পর্কে একটু জেনে নিই। দিয়েছে আর কে নারায়ণ, ব্র্যাকেটে তার জন্ম এবং মৃত্যু সালটা দেওয়া আছে। জন্ম হয়েছে 1906 সালে এবং মৃত্যু হয়েছে 2001 সালে। তাহলে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইন্ডিয়া। তার মানে কি বলছে? আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স মানে কি অন্যতম প্রধান চরিত্র বলা যেতে পারে অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ইংলিশে একদম প্রথম দিককার ভারতীয় যে ইংরেজি সাহিত্য তার কিন্তু অন্যতম প্রধান ব্যক্তিত্ব আমাদের আর কে নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তাহলে তার বিখ্যাত, নোটেবল মানে কি বিখ্যাত বা প্রসিদ্ধ, তাহলে তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। এই মালগুড়ি ডেজ এটা কিন্তু একটা শর্ট স্টোরি কালেকশন এবং আমার যতদূর মনে পড়ছে এখানে প্রায় 32টা শর্ট স্টোরি দেওয়া আছে। ঠিক আছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। আমরা কিন্তু এবার ক্লাস 10, সামনে আমরা মাধ্যমিক দেব, কাজেই শুধু আগের মতো বঙ্গানুবাদ শুধু পড়লে কিন্তু হবে না, মানে আমাদেরকে খুব ভালো করে তো জানতেই হবে, কেননা সিন পাঠ করতে গেলে কিন্তু আমাদের মানে অত্যন্ত প্রয়োজনীয় জানাটা, নয়তো আমরা উত্তর করতে গিয়ে কিন্তু আমাদের বেগ পেতে হবে। তাই মানে আমাদের খুব ভালো করে পড়তে হবে। কিন্তু শুধুমাত্র মানে পড়লে হবে না, এখন কি করতে হবে? এই সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো সেদিকে ভালো করে নজর দিতে হবে। এছাড়া যে প্রিপজিশন, আর্টিকেল, এই জাতীয় জিনিসগুলোর যে ব্যবহার হয়েছে সেটাও কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। যেমন এখানে 1958 একটা সাল, তার আগে ইন বসেছে, এটা আমরা সবাই জানি। এছাড়া দিয়েছে কি ফর দ্য গাইড। দ্য গাইড একটা নোভেল, একটা উপন্যাস। দ্য গাইড এই নোভেলটা বা এই বইটার জন্য, এই জন্য জন্য এখানে কিন্তু ফর এসছে। তাহলে দ্য গাইড বইটার জন্য 1958 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এবার একটু খেয়াল করব, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আছে, এটা তাহলে কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েস। এগুলো কিন্তু আমাদের এবার একটু খেয়াল করে পড়তে হবে। তারপরে এবার গল্প সম্বন্ধে অল্প একটু দিয়েছে। বলছে দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট। এই এক্সার্ট শব্দটার অর্থ হচ্ছে সংগ্রহ করা বা উদ্ধৃত। তাহলে এই স্টোরিটা, এই গল্পটা অ্যান এডিটেড মানে সম্পাদিত সংগ্রহ ফ্রম মালগুড়ি ডেজ। একটু আগে মালগুড়ি ডেজ সম্পর্কে কি বললাম না, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি কালেকশন। সেখানে প্রায় 32 খানা আমাদের শর্ট স্টোরি আছে, তার মধ্যে একটা কিন্তু এই ফাদার্স হেল্প। ঠিক আছে। তাহলে এই গল্পটি মালগুড়ি ডেজের থেকে সংগ্রহ করা বা উদ্ধৃত করা একটি এডিটেড ভার্সন, অর্থাৎ সামান্য একটু এদিক ওদিক বদলে দিয়ে আমাদের এখানে এই গল্পটা উপস্থাপন করা হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়ং বয়। এটা কি সম্পর্কে? না, এটা একটা ইয়ং বয় অর্থাৎ কি ছোট একটা ছেলে সম্পর্কে, কল্ড স্বামীনাথন। প্রোনাউন্সিয়েশনটা হবে স্বামীনাথন, স্বামীনাথন নয় কিন্তু, ঠিক আছে, স্বামীনাথন। তাহলে এই ছেলেটির নাম কি, যাকে ডাকা হয় স্বামীনাথন বলে? হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। উইল মানে কি? উইল মানে হচ্ছে ইচ্ছা। তাহলে আনউইলিং মানে কি যার অনিচ্ছা আছে, যে যেতে ইচ্ছুক নয়। কোথায়? টু গো টু স্কুল, স্কুলে যেতে ইচ্ছুক নয়। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। বাট ইজ ফোর্সড, সাবজেক্ট নেই, শুধু ভার্ব আছে, কিন্তু তাকে জোর করা হচ্ছে তার বাবার দ্বারা কি করতে? স্কুলে যেতে। তাহলে এখানে বাটের পর একটা হি আসা উচিত, তাই না? একটা সাবজেক্ট বসানো উচিত। যেহেতু আগে স্বামীনাথন বলে দিয়েছে একটা নাউন আছে, তাই আমরা এখানে একটা প্রোনাউন বসিয়ে দেব, তাই এখানে হি বসাবো। এখানে হি আছে, উজ্জ আছে, সাইলেন্ট আছে। ঠিক আছে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ। এই স্টোরিটা এক্সপ্লোর মানে হচ্ছে অনুসন্ধান করা বা অন্বেষণ করা। তাহলে এই গল্পটা অনুসন্ধান করছে কিভাবে? থ্রু দ্য ইভেন্টস মানে কি ঘটনাক্রম দ্বারা, দ্যাট ফলো, ঘটনাক্রম দ্বারা কি হচ্ছে না, স্বামীস অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট দ্য টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। মানে কি স্বামীর যে বাস্তবিক চিন্তা ভাবনা,
রিজার্ভেশনস মানে হচ্ছে চিন্তা ভাবনা বা ধারণা। তাহলে স্বামীর যে বাস্তবিক চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা কার সম্পর্কে? অ্যাবাউট হিজ টিচার, তার টিচার সম্পর্কে, যার নাম তার পাশে দিয়েছে কমা দিয়ে স্যামুয়েল। তাহলে তার টিচারের নাম আমরা পেলাম স্যামুয়েল, অর্থাৎ কি তার একজন টিচার আছেন যার নাম হচ্ছে স্যামুয়েল। সেই স্যামুয়েল যে টিচার, স্যামুয়েল স্যার, তার সম্পর্কে তার যে বাস্তবিক চিন্তা ভাবনা সেটা কিভাবে গেটস ট্রান্সফর্মড, মানে কি কিভাবে পরিবর্তন হচ্ছে কনসিডারেবলি, মানে হচ্ছে প্রচুর পরিমাণে। অর্থাৎ এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো বেশ কিছু ঘটনাক্রম আছে যার মধ্য দিয়ে এই স্বামীনাথনের তার টিচার স্যামুয়েলের প্রতি যে চিন্তা ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে কিভাবে পরিবর্তন হবে সেটাই আমরা এই গল্পের মধ্যে পড়বো। তাহলে চলো শুরু করি। ইউনিট 1 প্রথমে বলেছে লাইং ইন বেড, মানে কি লাই মানে শুয়ে থাকা, লাইং এটা কিন্তু পার্টিসিপল দিয়ে শুরু করেছে। তাহলে লাইং ইন বেড মানে কি বিছানায় শুয়ে স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার, স্বামী এটা অনুধাবন করলো, স্বামী বুঝতে পারলো উইথ এ শাডার, শাডার মানে কি শিহরিত বা কম্পিত, মানে হঠাৎ করে যেন কেঁপে উঠে এটা বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। মন্ডে কিন্তু নয়, মানডে, দ্য অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ইজ মানডে। তাহলে সে যেন হঠাৎ করে শিহরিত হয়ে কেঁপে উঠে সে যেন এটা অনুধাবন করলো কি না আজকে মানডে অর্থাৎ সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এটা যেন মনে হচ্ছিল ঠিক কয়েক মুহূর্ত আগেই কি ছিল, ফ্রাইডে ছিল, অর্থাৎ শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, কিন্তু ইতিমধ্যেই এখানে কিন্তু সোমবার চলে এসছে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করছিল যে তাকে আজকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, অ্যাট বসেছে 9 o'clock টাইমের আগে। তাহলে 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন কি করলো, ওয়েল্ড মানে হচ্ছে বিলাপ করা বা দুঃখ প্রকাশ করা, সে যেন বিলাপ করে উঠলো আই হ্যাভ এ হেডেক, আমার কি হয়েছে, হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, আমার মাথা ব্যথা করছে, সেটা বলে যেন বিলাপ করে উঠলো। এবার একটু খেয়াল করব এই স্বামীনাথন ওয়েল্ড থেকে আই হ্যাভ আ হেডেক, এটা কি, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করা যেতে পারে, তাই না? এটা আমরা ন্যারেশন চেঞ্জ করব কিন্তু পরে, আগে আমরা পুরোটা পড়ে নেব, তারপর এখানে টেক্সচুয়াল যে গ্রামার গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সব সলভ করতে হবে। তাহলে মাদার জেনারাসলি সাজেস্টেড, মা জেনারাসলি মানে হচ্ছে উদারভাবে, মা উদারভাবে তাকে বলছে, কি বলছে, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামীর কি ঘরে থাকা উচিত। সাধারণত মায়েরা একটু উদার প্রকৃতির হয়, ছেলে মেয়েদের প্রতি একটু বেশি দয়ালু হয়, কাজেই আমরাও হয়তো ছোটবেলায় অনেকেই এমনটা করেছি বা তোরাও করিস। স্কুল যাব না, টিউশন যাব না, তার জন্য কি করি, কোন একটা ছুতো মায়ের কাছে বা বাবার কাছে আমরা সেই ছুতোটা প্রকাশ করি যে এই ব্যাপার হয়েছে তাই আমি আজকে যাব না, আমার পেটে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, কত কি আমরা বলি। ঠিক একই রকম ভাবে এই যে স্বামীনাথন এ কি করছে, এও স্কুল যাবে না, সেই কারণে তার মাথা ব্যথার একটা ছুতো দিচ্ছে। এবং সাধারণভাবে মায়েরা একটু বেশি দয়ালু হয়, তারা কি তিনি কি করছেন, একটু উদার মানসিকতার হন। তিনি কি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তো যখন মাথা ব্যথা তাহলে আজকে তুই ঘরে থাক, তুই শুয়ে থাক, তোকে যেতে হবে না। এবার এই বেটা তো মনে মনে ভাবছে যে এক বছর তো স্কুলের টাইমটা পার হোক, তারপরে আমি লেজ খাড়া করে দৌড়াবো, তাই না? আমরা এক সময় এইসব অনেক কিছুই করেছি। আচ্ছা, তারপরে বলছে at 9:30 when he ought to have been in the school prayer hall, মানে কি 9:30 সময় যখন তার ought to, এই ought to কিন্তু একটা মোডাল ভার্ব, ঠিক আছে, এর মানে হচ্ছে উচিত। 9:30 সময় যখন তার উচিত ছিল কোথায় থাকার, স্কুল প্রেয়ার হলে থাকার, অর্থাৎ স্কুলের প্রার্থনা গৃহে 9:30 সময় তার যখন থাকা উচিত ছিল। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী কি করছে, স্বামী ওয়াজ লাইং মানে কি স্বামী শুয়েছিল কোথায়, তার মায়ের ঘরের বেঞ্চের উপরে, ঠিক আছে। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, তাহলে এইটাকে আমরা ব্র্যাকেট করে কি করতে পারি, ন্যারেশন চেঞ্জ কিন্তু করতে পারি। তাহলে বাবা জিজ্ঞেস করছে হ্যাঁ রে তোর আজকে স্কুল নেই, হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী কি বলছে, মাথা ব্যথা, ননসেন্স, ড্রেস আপ এন্ড গো। বাবারা কিন্তু একটু কি হয়, বাবারা কিন্তু অত ছুতো টুতো মানে না, তাই না? তারা কিন্তু পড়াশোনার দিকে কোনো রকম খামতি দিতে চায় না। তাই বাবা কি বলছে, ননসেন্স মানে আমরা কি বলতে পারি, বোকামি বা নির্বুদ্ধিতা বা আবল তাবল বকা বা বাজে বকা
তাহলে কি বলছে, বাজে বকবি না, তাড়াতাড়ি ড্রেস আপ, মানে কি জামা কাপড় পর অ্যান্ড গো স্কুলে যা। আচ্ছা, এবার একটা কথা বলি, এখানে ছেলেটা কি করছে, মাথা ব্যথার ছুতো দিয়ে কিন্তু স্কুলে যেতে চাইছে না। ঠিক এইরকম আমরা আরেকটা কিন্তু গল্প পড়েছিলাম না এর আগে, টম লসেস আ টিথ, ক্লাস 9। এই টম তার একটা দাঁত হারিয়ে ফেলছে, সেখানে কি ছিল, ও সেখানে দাঁতে ব্যথা বলে স্কুল যেতে চাইছে না, আর এখানে বলছে কি মাথায় ব্যথা বলে স্কুল যেতে চাইছে না। মানে এই দুটো ব্যথা কিন্তু একই, দুটোই একটা কোনো ব্যথার ছুতো দিয়ে স্কুল যেতে চায় না। তোদের মধ্যে হয়তো অনেকেই এখানে বসেই আছিস এখন, এরকম কিছু একটা ছুতো দিয়ে স্কুল যেতে চাস না, টিউশন যেতে চাস না, তাই না? আবার স্বামী কি বলছে, হেডেক, মাথা ব্যথা। মানে মাথা ব্যথা, আমি কি করে যাব বাবা, আমি আজকে স্কুল যেতে পারবো না, তো প্রচন্ড মাথা ব্যথা করছে। লোভ অ্যাবাউট লেস অন সানডেস এন্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। লোভ, LOAF, এই লোভ ওয়ার্ডটা সম্ভবত তোরা এবার প্রথম পেলি। এই লোভ মানে হচ্ছে অলস ভাবে ঘুরে বেড়ানো। তাহলে বাবা বলছে রবিবারের দিনটা একটু কম ঘোর, তাহলেই দেখবি মানডেতে অর্থাৎ সোমবারে আর খুব একটা মাথা ব্যথা করবে না। তার মানে কি বলছে, ও রবিবারের দিনটা ঘুরে বেড়ায়। আমরা সাধারণত কি করি, সপ্তাহে প্রতিদিন প্রায় স্কুল যাচ্ছি, প্রতিদিন টিউশন, একটা দিন ছুটি পাই, তাহলে কি করি, ওই দিনটা আমরা ঘুরে বেড়াচ্ছি, খেলছি, আড্ডা মারছি, মেলা কিছু করছি। তাই ওর বাবা বলছে তুই এই যে রবিবারে যে এত পরিমাণে ঘুরছিস, এই জন্য তো মাথা ব্যথাটা করছে। তুই যদি একটু কম ঘুরিস তাহলে কিন্তু তোর মাথা ব্যথাটা দেখবি পরের দিন সকালে উঠে কম হবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিট ফাদার কুড বি। স্বামী এটা খুব ভালো করে জানতো যে ওর বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে, অর্থাৎ কি কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্রিক্স, তাই সে কি করলো, তার ট্রিক্স অর্থাৎ কৌশলটা পরিবর্তন করলো। ও জানে যে ওর বাবা কি জিনিস, কাজে এই ওষুধে যখন কাজ হলো না তাহলে ওষুধটা চেঞ্জ করতে হবে, যাতে কিনা বাবা ওকে স্কুল যেতে বারণ করে বা স্কুল জোর করে আর না পাঠায়। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, বলছে আমি ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার দোষ। আর বাবা বলছে কি, স্কুলে যাবি না মানে, দেরি করেছিস বলে যাবি না, তুই কেন এত বেলা অবধি এখানে শুয়ে আছিস, তোর নিজের দোষ, তাই তোকে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। এবারে বলছে কি, বাবা টিচার কি ভাববে যদি আমি দেরি করে যাই, তোমার একটা মান সম্মানের ব্যাপার আছে না, আমি যদি দেরি করে যাই তাহলে তোমার মান সম্মানের কি হবে, তাই আমি তো দেরি করে যেতে পারবো না। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তা বাবা বলছে তুমি বলবে তোমার মাথা ব্যথা ছিল এবং সেই কারণে তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, আমি যদি তাকে এটা বলি, হি উইল স্কল্ড মি, স্কল্ড মানে হচ্ছে বকা, তিনি আমাকে বকবেন। উইল হি, সে কে, লেট আস সি, বলো তো সে কে দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, তার এটা কে বলছে, স্বামীর বাবা বলছে যে সে কে, কোন টিচার তিনি, যে যদি বলা হয় মাথা ব্যথা তার জন্য দেরি হয়েছে তারপরেও বকবেন, তার নামটা একটু শুনি। স্যামুয়েল। এইবার কিন্তু আমরা টিচারের নাম পেলাম, এতক্ষণ কিন্তু আমরা টিচারের নাম পাইনি। একদম প্রথম দিকে আমাদের গল্পের শুরুর আগে কিন্তু ওখানে টিচারের নামটা দিয়েছিল, শুধু গল্পটা কি বিষয় সেখানে বলতে গিয়ে। এইবার আমরা গল্পে কিন্তু স্যামুয়েল যে ভদ্রলোক টিচার, তার নাম কিন্তু আমরা পেলাম। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, তিনি কি সব সময় এরকম স্টুডেন্টদেরকে বকাঝকা করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি অত্যন্ত রাগী একজন মানুষ। হি স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষত সেই সব ছেলেদের উপরে বেশি রাগ করেন যারা তার ক্লাসে দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পছন্দ করি না বা দেরি করে যেতে পারবো না, কেননা ও তো আমাকে বকবে। ইফ হি সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তুমি বা তোমরা তোমাদের হেড টিচার যিনি আছেন তার কাছে এই কথা বলো না। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। তারা মানে কারা রে, তারা মানে এখানে বলছে স্কুলের হয়তো অন্যান্য স্টুডেন্টরা যারা সিনিয়র, যারা আগে থেকে পড়ছে, বা অন্যান্য টিচাররা। এখানে স্বামী কিন্তু এই কথাটা বলছে কি না, তারা বলে বা অন্য কারণ থেকে খবর পেয়েছে কি না, হেডমাস্টারও নাকি স্যামুয়েলের যে রাগ, সেই রাগের জন্য স্যামুয়েলকে নাকি ভয় পায়। কি সুন্দর ছুতো দিচ্ছে দেখ। তাহলে আজকে আমরা এটুকুই পড়লাম, পরের দিন আমরা ইউনিট 2 শুরু করব।